আমরা কিন্তু শিল্পকলায় বসতে পারতাম। না, ওখানে একটু প্রবলেম আছে। না না, ঠিক আছে, এই জায়গাটাও ভালো। আমার তো প্রকৃতি খুব ভালো লাগে। ঝুমুর বললো কি যেন কথা বলতে চান। জি, আমাদের আগামী নাটকের একটা চরিত্রের ব্যাপারে। আচ্ছা। তো আহ, আগে কখন অভিনয় করা হয়েছে? না, কখনো করা হয়নি। ওহো, প্রথম প্রথম একটু কষ্ট হবে তাহলে। অ্যাক্টিং ইজ নট দ্যাট ইজি, হ্যাঁ, অনেক টাফ। তবে অনেক প্র্যাকটিস করলে জড়তা কেটে যাবে। আমি তো আছি। আপনাকে কে বলেছে আমি অভিনয় করতে চাই? আপনি কথা বলতে চেয়েছেন তাই ভদ্রতার খাতিরে এসেছি। আহ, না আসলে আহ, আপনার অভিনয়ের জন্য না, আমরা আসলে আপনার নাচের জন্য আপনাকে নিতে যাচ্ছিলাম। নাচের জন্য? ঠিক বুঝি নেই। 3 মাস পর আমাদের থিয়েটারে একটা ফেস্টিভ্যাল আছে। সারা দেশ থেকে অনেক নাট্যদল আসবে। তো কলকাতা থেকেও আসার কথা চলছে। আচ্ছা। তাই আমরা ভাবছিলাম এবার নতুন কিছু করি। অভিনয়ের পাশাপাশি নাচ এবং গানও রাখতে চাচ্ছি, মানে এই কম্বিনেশনটা দেখতে মানুষ অনেক পছন্দ করবে। আমি না থিয়েটারের ব্যাপারে খুব একটা জানি না। আচ্ছা, আপনি চাইলে আমি আপনাকে আইডিয়াটা শেয়ার করতে পারি। এত করে বলছেন ঠিক আছে, কিন্তু আপনি উত্তরটা নাই ধরে রাখেন। না না, আপনি এখনই না করবেন না। আপনি ভাবুন, কোনো প্রেশার নেই। আপনি ভেবে তারপর জানান। আমি শিওর আইডিয়াটা শুনলে আপনার ভালো লাগবে। আচ্ছা। ও, ওরা চলে এসছে। হ্যাঁ। আমি এক কাজ করি, আমি একটু ভাবি। আর বাসায়ও তো কথা বলতে হবে, আমি একটু ভেবে জানাই। পুষ্পিতা না? জি। আপনাকে চুল খোলা রাখলে ভালো লাগবে। আসি তাহলে। ঠিক আছে, যান। কি কথা হলো? অভিনয়ের জন্য বলছে। আমি বলে দিচ্ছি আমি এসব ইন্টারেস্টেড না। শোন, আমি খুব ভালো করেই জানি তুই নিজের অনেক ইচ্ছে, না হলে তুই আজকে আসতি। বলছি তোকে। আমি শুভ্র। সেভ করে রাখলাম। শুভ্র। তুই কি দেখিস? তো দেখলে কি হচ্ছে, এরকম শোন, করো? ফোন করতে চাই। দেখলি, ঠিক যা ভাবছিলাম। তো দেখ না একটু ফোন, শুনি ভয়েসটা কেমন। ভয়েস ভালোই হবে, কবি প্লাস অভিনেতা। হ্যালো। কেমন আছেন? ভালো। কিছু বলবেন? হ্যাঁ, আপনার বইটা পড়ে শেষ করলাম। সত্যি বলতে এত দারুণ। তাই আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিলাম। কি, এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে। ঠিক আছে, রাখি তাহলে।